কে আমি আল্লাহকে এতদিন যাবত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম কে ডাকি তারে দেখো। এই দিকে তার শাস্তির মেয়াদ শেষ, দিলের ভিতরে আছে ঈমান। আল্লাহ পাকের মানসা হলো ঈমানের খাতিরে আল্লাহ তারে জান্নাত দিবে, কিন্তু দেওয়ার একটা পরিস্থিতি আল্লাহ তৈরি করবে। জিব্রাইল আমিনকে বলবে, জিব্রিল যাও তুমি জাহান্নামের ভিতরে যাও, যায় তুমি লোকটারে দেখো কে আমি আল্লাহকে এইভাবে ডাকে। জিব্রাইল আমিন তিনি জাহান্নামের ভিতরে যায় ঢুকলেন, ঢুকে তিনি চতুর্দিকে তালাশ করেন, ডাইনে বামে তালাশ করেন, মানুষ তো তিনি খুঁজে পান না। না না, আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ দেখা যায় না। দীর্ঘদিন জাহান্নামের আগুনে জ্বলার কারণে এই লোকটার চোখ মুখ নাক কান কোনো অঙ্গই তারা দেখা যায় না রে গোলাম। একটা আগুনের আংরার মতো, আগুনের আংরার টুকরার মতো হয়ে গেছে। এজন্য জিব্রাইল কই মালিক আমি তো আওয়াজ শুনি কিন্তু মানুষ তো দেখি না। আল্লাহ পাক কই জিব্রিল তুমি বের হয়ে আসো, আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করব। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতর দিকে চলে আসবেন, আল্লাহ পাক তার কুদরতি হাত জাহান্নামের ভিতরে আল্লাহ পাক ঢুকায় দিবেন। রব্বুল আলামিন নিজের হাত ঢুকায় তিনি ওই মানুষটাকে নিজের কুদরতি হাতের মধ্যে আল্লাহ উঠাবেন। উঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবে হায়াতের পানি দিয়া তারে ধুইবেন। ধোয়া মাত্রই তার নাক কান চোখ হাত পা বের হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় রে যুবক, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ কয় জিব্রিল দুনিয়ার মানুষের রান্না বান্নার জন্য আগুনের প্রয়োজন। জাহান্নামের মালিক দারোগার কাছে যায় বলো সেজন্য জাহান্নাম থেকে একটু আগুন দেয়, এই আগুনটা নিয়ে তুমি দুনিয়াতে রেখে দাও দুনিয়ার মানুষের জন্য। জিব্রাইল আমিন গেলেন, ফেরেশতা তখন বলতেছে আপনি কতটুকু আগুন নিতে চান? জিব্রাইল কয় একটা আঙ্গুলের আগা পরিমাণ আগুন দিয়া দেন। ফেরেশতা কয় এতটুকু আগুন যদি আমি দুনিয়াতে দেই তামাম দুনিয়া জলে ছাই খাই হয়ে যাবে। সরিষার দানা পরিমাণ, কই সরিষার দানা পরিমাণ আগুন যদি দুনিয়ার জমিনে দেওয়া হয় রে, তাহলে গাছপালা তরুলতা জন্মানো আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তাহলে কি নিব, কতটুকু নিব? জাহান্নামের ফেরেশতায় কয় জিব্রাইল কতটুকু আগুন নিবা? মালিক রে যায় জিগাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল সরিষার দানা পরিমাণ আগুন দুনিয়ার জমিনের সর্বোচ্চ পাহাড়ের উপরে রাখবা। ওই আগুনটা পাহাড় ছিদ্র করে, 7 জমিন ছিদ্র করে সরিষার দানা পরিমাণ আগুন আবার সে জাহান্নামে চলে যাবে। শুধু একটা ধোঁয়া ছেড়ে যাবে, ধোঁয়া, আর এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম হবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার আগুনের পাওয়ার জাহান্নামের আগুনের পাওয়ার এক নয়। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটারে নিজের হাতের মধ্যে আল্লাহ উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ ধুইয়া রব্বুল আলামিন তোরে জিজ্ঞেস করবে বান্দা কেন তুই আমারে ডাকতেছো? জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। কেন তুই আমাকে ডাকো? কই মালিক শুনেছিলাম তোমার নাম রহমান, আল্লাহ তুমি আরহামুর রাহিমিন। উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। ও
ও মালিক, তোমার ওই দয়া মায়ার দিকে তাকাইয়া আমি তোমার কাছে আবদার করি, আল্লাহ আমাকে জাহান্নামের নিচে না রাইখা একটু জাহান্নামের উপরে দরজার কিনারায় যদি রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ তুমি যদি দরজার পাশে রেখে দাও, কারো কাছে তোমার জবাব দেওয়া লাগবে না। রব্বুল আলামিন বলেন, বান্দা ঠিক বলেছো, আমি যদি তোমাকে জাহান্নামের দরজার কিনারায় রেখে দেই, কারো কাছে আমার জবাব দেওয়া লাগবে না, কথা ঠিক। কিন্তু বান্দা বল বল, এরপরে আর তুই কিছু চাইবি না? কই না গো মালিক, এরপরে আর কিছু চাইবো না। আল্লাহ পাক কয়, ভালো করে ইয়াদ রাখবি, এটা কিন্তু তোর ওয়াদা, এরপরে আর কিছু চাইবি না। রব্বুল আলামিন জাহান্নামের দরজার কিনারে তারে রেখে দিবেন। কিছুক্ষণ পর সে আবার চিৎকার দিয়ে উঠবে, আবার বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। রব্বুল আলামিন আবার বলবে, কিরে বান্দা কি হয়েছে বল, আবার কেন তুই ডাক দিলি? তখন বলবে, মালিক তুমি তো আমাকে দয়া করে দরজার কিনারায় এনেছো, আল্লাহ আমারে তুমি যেখানে রাখছো এখানে রাখা, আর দরজার বাহিরে রাখা এক কথাই। এই জায়গা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি আমাকে দয়া করে যদি এই পাশে না রেখে ওই পাশে রাখতা, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ পাক কই, বান্দা তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না? কই মালিক, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার দয়ার কাঙ্গাল। রব্বুল আলামিনের তখন মায়া লাগলো। আল্লাহ পাক কয়, যা, আমি তোর দরজার ওই পাশেই রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কয় মালিক, ওয়াদা করলাম, আর কিছু চাইবো না। বলুন তো আপনারা, এই ওয়াদা সে ঠিক রাখবে নাকি ওয়াদার কথা ভুলে যাবে? একটু পরে ইনশাআল্লাহ আবার ডাক দেয়, ডাক দিয়া বলতেছে, মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। যুক্তি দেয়, যুক্তি। আমারে যেই জায়গায় তুমি রেখেছো এই জায়গাটা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। আমাকে এই জায়গায় রাখা যেমন কথা, ওই যে দেখা যায় জান্নাতের গেট, যদি আমাকে জান্নাতের গেটের পাশে রেখে দিতা, এখানে তাকা ওখানে তাকা এক কথা ওই। আল্লাহ তুমি তো পারো, তুমি তো রহমান। রব্বুল আলামিন আবার তখন বলেন, বান্দারে আমি তো সব পারি, কিন্তু তুই না বলেছিলে আর কিছু চাইবি না, তুই না বলেছিলে আর কিছু চাইবি না। কই মালিক, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ পাক কয়, ঠিক আছে যা, আমি তোরে জান্নাতের গেটের পাশে রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কই মালিক, ওয়াদা করলাম, আর কিছু চাইবো না। জান্নাতের গেটের পাশে আল্লাহ পাক তারে রেখে দিলেন, কিন্তু আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতরের নাজ নিয়ামত আরাম আয়েশের দৃশ্যটা আল্লাহ তাকে দেখাবেন। জান্নাতের গেটের পাশে গেল, নিজেই জান্নাতের ভিতরের দৃশ্য দেখার জন্য উকি ঝুঁকি করতে লাগলো, ছিদ্র তালাশ করতে লাগলো। জান্নাতের ভিতরের দৃশ্য দেখার জন্য মন তার উতলা হয়ে উঠল। রব্বুল আলামিনের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতরের দৃশ্য দেখাবেন। জান্নাতের যে গেট, এই গেটটা আল্লাহ পাক অল্প সময়ের জন্য
এক পলকের জন্য আল্লাহ পাক বাতাস দিয়া গেটটা একটু খুলে দিলেন। একটা পলকের জন্য শুধু তার নজর জান্নাতের ভিতরে পড়ল। জান্নাতের ভিতরের দৃশ্যগুলি দেখা এক পলক নজর চিৎকার দেয়া উঠল মালিকের দরবারে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই বান্দা আবার তোর কি হলো বল? কই মালিক তুমি আমারে কি দেখাইছ? আমি তো জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যাওয়ার আমল নাই, জান্নাতে যাওয়ার আমল নাই, কিন্তু মালিক কি দেখাইছো? দেখা তো আমি পাগল হয়ে গেছি। এত আরাম, এত আরাম, তুমি এত সুখ জান্নাতে রাখছো। আল্লাহ আমি কি দেখলাম? দেখার সাথে মিটলো না। আমি জান্নাত চাই না, তবে দেখতে চাই। আল্লাহ মালিক আমি জান্নাত চাই না, কারণ চাইমু কেমনে? আমল নাই, পুঁজি নাই। আমল যদি থাকতো, পুঁজি যদি থাকতো, আমি বলতাম জান্নাত দেও। আমার তো পুঁজি নাই, কেমন করে বলবো জান্নাত দিয়ে দেও? কিন্তু দেখতে তো পারবো, আমাকে একটু দেখার সুযোগ দিবানি। আল্লাহ আমি শুধু জান্নাতে ঢুকবো আর দেখবো, দৌড় দিয়া বের হয়ে আসবো। আল্লাহ পাক তখন কয় বান্দা এইবার তুই নিজেই বল, কতবার ওয়াদা করলি, কতবার তুই ওয়াদা ভাঙলি, কতবার ওয়াদা করলি, কতবার ওয়াদা ভাঙলি? কয় মালিক আর ওয়াদা ভাঙবো না, এটাই আমার শেষ চাওয়া, শুধু একটু দেখার সুযোগ দিয়ে দাও। আল্লাহ পাক কয় বান্দা ঠিক আছে বল, আর ওয়াদা ভাঙবি না? কয় না গো মালিক, আর ওয়াদা ভাঙবো না, আর চাওয়ার কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটটা খুলে দিলেন। দেখবে, বের হয়ে আসবে। কিন্তু জান্নাতের গেট খুলে দেওয়ার পর হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, সে এমন জোরে এক দৌড় দিছে, দৌড় দেখা দেখি বাদ খালি জান্নাতের ভিতরে ঢুকে। সুবহানাল্লাহ, আস্তে কইবেন, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। আমাদের আওয়াজ যত উঁচু হবে, দুশ্মনের আওয়াজ তত নিচু হবে, ঠিক কি না? মুসলমানের আওয়াজ যত উঁচু হবে, ইহুদিদের আওয়াজ তত নিচু হবে। বিশ্ব জুড়ে মুসলমানের আওয়াজ চাই, আওয়াজ ফিলিস্তিনের পক্ষে। একজনে দুইজনে হক হইতেছে। বিশ্ব জুড়ে মুসলমানের আওয়াজ চাই ফিলিস্তিনের পক্ষে। আমাদের অস্ত্র নাই, আমাদের কাছে পাওয়ার নাই, কিন্তু সকল ক্ষমতার মালিক আল্লাহ আমাদের সাথে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান। আর কতদিন দিন ইসলামের সইবে অপমান? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান। আর কতদিন দিন ইসলামের সইবে অপমান? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম, তার তাকলো কি আর দাম? বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম।
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমাদের আওয়াজ উঁচু হওয়া চাই, ঠিক কিনা? জায়গা মতো আমাদের আওয়াজ নিচু হবে, জায়গা মতো উঁচু হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চরিত্র, আমাদের আখলাকের কথা আল্লাহ বলে দিয়েছেন। তোমরা জায়গা মতো হবে অতি গরম, জায়গা মতো হবে অতি নরম। নবীজি তার হাদিস শরীফে বলেন, এই লোকটা যখন বলল, মালিক মালিক আমাকে একটু দেখার সুযোগ তুমি দিবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুযোগ দিলেন দেখার। থাকার না দেখার? জোরে কোন, থাকার না দেখার? কিন্তু সুযোগ পাইয়া আর বের হওয়ার নাম নেয় না। এমন দৌড় শুরু করে দিল, ভিতরের দিকে শুধু দৌড়ায়, ভিতরের দিকে দৌড়ায়। দেখা দেখিও বাদ, হের মনের ভিতরে ভাব জন্মিছে, যত পারি ঢুকি, বাইরেতে যেন সময় লাগে। সুবহানাল্লাহ, জোরে আল্লাহ। ঈমান আছে কলিজায়, ঈমান কলিজার ভিতরে ঈমান, আমলের ভিতরে ঘাটতি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন জাহান্নামের আগুনে জ্বালাইয়া শাস্তি ভোগ করানোর পর, আগুনে জ্বালাইয়া স্বর্ণ জ্বালাইয়া খাঁটি করা হয়, ঠিক কিনা? মুমিন ইমানদারকে আল্লাহ পাক যদি আগুনে দেয়, ইমানদারকে আল্লাহ আগুনে দিবে খাঁটি বানানোর জন্য, খাঁটি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দেখার সুযোগ দিলেন। কিন্তু সে জান্নাতের ভিতরে ঢুকলো তো ঢুকলো, আর তো বের হওয়ার নাম নেয় না। ঢুকতেছে আল্লাহ পাক শুধু কুদরতি নজরে তাকায় তাকায় দেখতেছেন। এইবার আল্লাহ পাক তারে ধমক দিলেন, এই বান্দা থাম, থাম, ধমক খেয়ে থাম। আল্লাহ পাক, এটাই কি কথা ছিল? এটাই কি কথা ছিল? তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি তুমি বের হও। রব্বুল আলামিন যখন বললেন তাড়াতাড়ি করে বের হও, তখন সে কয়, মালিক তুমি বুঝি আমাকে জান্নাত থেকে বের করে দিবা? ও মালিক, তুমি বুঝি জান্নাত থেকে আমাকে বের করে দিবা? আল্লাহ পাক কয়, আমি তো বের করে দিব বলি নাই, তুই তো নিজেই বললে বের হইয়া আসবি, তাহলে বের হবে না কেন? কয়, আল্লাহ আমাকে যদি তুমি জান্নাত থেকে বের করে দাও, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। এতক্ষণ ওয়াদা করলো সে, ওয়াদা ভাঙলো সে। এখন কয়, আমারে যদি জান্নাত থেকে বের করে দেও, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। রব্বুল আলামিন কয়, বান্দা কি কও তুমি, মাথা ঠিক আছে নি? আমি কখন ওয়াদা করলাম আর আমি কখন ওয়াদা ভাঙলাম? এতক্ষণ পর্যন্ত শুধু তুমি ওয়াদা করলা আর ওয়াদা ভাঙলা, ওয়াদা করলা, ওয়াদা ভাঙলা, ওয়াদা করলা, ওয়াদা ভাঙলা। ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে আমার কাছ থেকে তুমি এ ওয়াদা দিলা জান্নাতে ঢুকবা, এরপরে দেখি তুমি বের হয়ে আসবা। আমি কখন ওয়াদা করলাম? তখন কই, মালিক
তুমি আমার সাথে ওয়াদা করো নাই, কিন্তু তুমি কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো আল্লাহ তুমি যারে জান্নাতে একবার ঢুকাইবা আর তারা বের করবা না, এটা তোমার ওয়াদা নি। জান্নাতের আলোচনা যেখানে করেছো সেখানেই বলেছো খালিদিনা ফিহা। যেখানেই জান্নাতের আলোচনা করেছো ওখানেই তুমি বলেছো জান্নাতে ঢুকাইলে আর বের করো না। জাহান্নামীরে তুমি জান্নাতে দাও, কিন্তু কোন জান্নাতীরে আর জাহান্নামে দাও না, এটা তোমার আদত না। আমি তো ঢুকে পড়েছি, চালাকি করে হোক আর বুদ্ধি করে হোক, আমি তো ঢুকা পড়ছি। এখন যদি আমাকে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়নি। জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতি মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসলেন আর আল্লাহ পাক বললেন বান্দা চালাকিটা তো কম করলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওই জায়গায় তার কথা শুনে হাসছেন। মায়ার নবী দয়ার নবী যখন এই হাদিস কানা সাহাবায়ে কেরামদেরকে শোনান, সাহাবায়ে কেরামের সামনে নবী হাসেন। সাহাবীরা জিজ্ঞেস করে নবী গো আপনি হাসলেন কেন? আল্লাহর নবী কয় হাসবো কেন, জিব্রাইল যখন আমার কাছে এই ঘটনা শোনায় তখন আমি দেখি জিব্রাইল নিজেও হাসে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল তুমি হাসো কেন? জিব্রাইল কয় নবী গো আমার কথা কি বলবো, ওর কথা শুই না আল্লাহ নিজেই হাইসা দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।